বাবা 407 আসছে ধুলো উড়িয়ে। এখানটা বসে কিছুটা মজা নেই, দারুণ লাগছে। আগের বারে ওই যে ওইখানটায় বসেছিলাম, বাচ্চাগুলো ওইখানটায় ছিল, তখন এই জায়গাটা অনেকজন ছিল, বসতে পারিনি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল মা গোলা রুটি করে দিয়েছে, এখন গোলা রুটিটা খেয়ে নেবো। আজ ওয়েদারটা বেশ ভালোই আছে, কোনো মেঘলা ওয়েদার নেই কালকেকার মতো। দেখো আমাদের ঘরে কে এসছে, এসে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এসেই ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছিস? এই ফ্যান চলছে, এত ঘেমে যাচ্ছিস কেন খালি গায়ে হয়েও? আমি বাইরে ছিলাম, এসে দেখি ঘরে ফ্রি ফায়ার খেলছে। মাসি কোথায় গেছে? নন্দপুর। সারাক্ষণ বসে থাকবি গেম নিয়ে এখন? কাজ আর কি আছে বল। হ্যাঁ, যখনই দেখি তখনই গেম খেলে। কি বলছো? নুন চিনি জল খাবে? ঠান্ডা গরম করে দেবো? লেবু কোথায় আছে মা? দেখি লেবু, এই যে লেবু। নুন চিনি জল করে দিই মাকে। হ্যাঁ, মগে করে খেয়ে নাও, পরে খাবে, আমি খাবো না। হ্যাঁ খেয়ে নাও না, অসুবিধা নেই। আর রান্না কতটা বাকি মা? আলু ভাজলে হয়ে যাবে, ঠিক আছে। আর একটু নুন পড়বে, একটু নুন কম হয়েছে। তুমি খাও। বললাম না সারাক্ষণ গেম নিয়ে পড়ে থাকে। ও খাওয়ার পাচ্ছো? কেমন চাপ? ফ্যানটা লাগালি না? ও তো খালি গায়ে, ওর গরম লাগে না, তো খালি গায়ে আছে। মানে আগেই নুন করে। তোর গরম লাগছে? আমাকে অল্প করে দেবে মা, এটা আমারটা। আর একটু কমাও, পেট ভর্তি ভর্তি আছে। এটা আমার, দ্বিতীয়টা তোর, বুঝছিস? ব্যাস 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 ব্যাস। না না, এইটুকু খাবার জন্য খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ওর ওইটুকুনির জন্যই খিদে পেয়ে গেছে। দাও। ঠান্ডা গরম মিশিয়েছো মা? কেন ঠান্ডাটা রেখে এসেছে? ওখানে অসুবিধা হবে না, বাইরে দেখছি। এই তো এটা আছে, অসুবিধা নেই। কি তরকারি মা? ওই মাসি কি তরকারি পাঠিয়েছে, আর আমি আলু ভেজেছি। না আমাকে দেবে না, খেয়ে যান। না না, ও বাবানকে দাও। তুই খাবি তো বাবান? আলু দি, আর কিছু দিতে হবে না। আর কিচ্ছু খাবি না? কেন? ওর মা খাওয়ায় কিচ্ছু সারা শব্দ করে না। কে সারা শব্দ করিস না? না একদম চামচে করে খাইয়ে দেয়। আমাকে ডাল দিয়ে দাও, বুঝেছো মা? ডাল দাও আর আলু ভাজা দাও। ওই বাটিটা দে, উঠে ওই বাটিটা কেন? দে, ডালটা ঢালে দে। ডালটা পাতে দিয়ে দাও, ওই তো হয়ে যাবে, চামচ হয়ে যাবে, পাতে দিয়ে দাও। এই ডাল দি, ওইটা ধরে উল্টে দিতে পারতে তো। এই বসে। ডাল আর আলু ভাজা দাও, ওতেই হয়ে যাবে, বুঝেছো মা? তলার ডালটাই পড়ে যাবে। ব্যাস 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 ব্যাস। দেখেছিস? কি বেশি ডাল দিয়ে ঢেলেছো? চলে গেছে। আর গন্ধ আসলে উঠে কোথায় মা? দাও। তুই খাবি গন্ধ আসলে লেবু? ও একবারে মাথা না আলো দেখ। ব্যাস আর দিও না, আর দিও না, ওদের হয়ে যাবে। লঙ্কা কোনো ফেলবি না? লঙ্কা বেছে দাও আমাকে, লঙ্কা খাবো না। লঙ্কা দেখে দিস। চচ্চড়িটা খাসনি ভালো হয়েছে। কেন, চচ্চড়ি কি হয়েছে? ঝাল আছে। ঝাল দিয়েছে না মাসি? কি বলছিল বাবা? ওইটার বিশাল ঝাল হয়েছে। তোর পক্ষে আর কি মাসির পক্ষে? ভালো, খুব ঝাল হয়েছে মা? আমাদের মুখে ঝাল লাগবে না। তোর মুখে লাগছে না? তোর মুখে লাগছে? তোর মুখে লাগবে। আমার তো মুখে লাগছে, কেননা ঝাল খাই না সেই কারণে আমার মুখে লাগে।
মা আর ভাই ঝাল খায়, ও তো ভালোই ঝাল খায়। ঝাল হয়েছে। না করতে যাবি না দুপুরবেলা পড়া খেলতেই সোমবার। এই সোমবার থেকে? ও শুধু ঘোরা তাই তো, ফিফার খেলা তাই তো? বাহ, সারাক্ষণ শুধু ফোনটা ঘেঁটেছে, যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে চার্জ দিচ্ছে, আবার সে ফোন ঘাঁটছে। এক্ষুনি কোকিল লাগছে, কোকিলের আওয়াজটা খুব সুন্দর লাগছে। কোথায় ডাকছে দেখি বাবান, সব কোথায় দেখি ডাকছে, ওই পাড়ার দিকে ডাকছে মনে হয়। বোঝা যাবে কোথায় ডাকছে? ওই মনে হয় ওই গাছটা ডাকছে বোধহয়, দেখতে তো পাচ্ছি না। দেখা যাচ্ছে না। আরেকবার ডাক। কে ডাকছে? হ্যাঁ, আরেকবার ডাক বাবান। ও বাবা, তুই কোকিল হয়ে গেছিস। ওই বাবা ডাকছে আমার ডাকার পর। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি না বেটাকে, প্রত্যেকদিন এখানে আসে, এসে এরকম ডাকে। ওই তো ছিঁড়ে যাবে, মাসি এসে ধোলাই দেবে তোকে, বুঝেছিস? মাকে ডাকবো। বেরিয়ে পড়লাম মাইকে নিয়ে, ঘরে শুয়েছিলাম, কি করবো ভাবছিলাম, তা মনে করলাম ভাই যখন আছে বাড়িতে ঘুরেই আসি। আগেও একবার গেছিলাম তিউড়িয়াতে, ওখানে জায়গাটা দেখেছিলাম, বিকালবেলাটা বেশ ভালো লাগে। বিকেল হয়ে গেছে, তাই ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই বমি পার্কে যা রাস্তায় জল জমে, আর সবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, আর রাস্তার অবস্থা টোটালি পুরো খারাপ। তা যদিও বা তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, টনচিপ ফেলে তারপরে রাস্তাটা করবে। বাইকে মনে হয় হাওয়া নেই, হাওয়াটা দিতে হবে। আর মেঘলা আকাশ হয়ে গেছে, যদি বৃষ্টি হয় ছাতা পাতা তো নিয়ে বেরোলাম না, ভিজে না যাই। তখন তত একটু হাওয়াটা দিয়ে দিই, নাম। দাদা হাওয়া হবে, দাও তো। হ্যাঁ বান চলে উঠেছিস? বাইকের হাওয়াটা ঠিকই আছে, কি কেন মনে হচ্ছিল যে হাওয়া কম হাওয়া কম, তারপর চেক করলাম না ঠিকই আছে, অসুবিধা নেই। পুরো রাস্তাটা টোটালি পুরো খারাপ, ঘুরে গেছি, পিচের কাছাকাছি চলে এসেছি। গঙ্গাজোয়ারা চলে এসেছি, গঙ্গাজোয়ারা ব্রিজ। এইখানে একটা কাঁটা হয় সকালবেলা করে, মানে ভোরবেলা করে মাছের বাজার বসে। বড্ড দেরিতে বেরোলাম, এইসব জায়গাগুলো দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা। আর সকাল সকাল আসলে ভালো হতো তো, তুই যদি আগে মনে করে দিতিস, বলতিস দাদা চ। এবার থেকে ফিশারি শুরু।
বিকালবেলাটা দারুণ হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা। সবাই বিকেলবেলা এইখানটায় এসে আড্ডা ফাড্ডা মারে, সময়টা ভালো কেটে যায়। ওখানে আবার মনে হয় ফিশারিটা মনে হয় বড় করছে মাটি কেটে জেসিবি দিয়ে, বুঝবি? চ ওইখানটা বসি। এইখানটা দাঁড়াই, এইখানটা বসে কিছুটা মজা নিই, দারুণ লাগছে না? দারুণ লাগছে, বল কেমন লাগছে? ভালো লাগছে, বিভৎস হাওয়া দিচ্ছে। শুধু একবার দেখো বন্ধুরা, আগের বারে ওই যে ওইখানটায় বসেছিলাম, বাচ্চাগুলো ওইখানটায় ছিল, তখন এই জায়গাটা অনেকজন ছিল, বসতে পারিনি। জেসিবি দিয়ে ওই ভেড়িটাকে ঠিক করা হচ্ছে। কি বলছিস? কি গাছ এটা? পেয়ারা গাছ? এটা পেয়ারা গাছ নয়, পেয়ারা গাছ নয়, পেয়ারা গাছ। তোকে কে বলেছে এটা পেয়ারা গাছ? হ্যাঁ হ্যাঁ, পেয়ারা গাছ। হ্যাঁ, পেয়ারা গাছের ফলগুলো এরকম হয়। এইটা পেয়ারা গাছের মতো পাতা বলে এটা আমার ভাই বলছে পেয়ারা গাছ বলে, এখন ওখানে চলে গেছে। হ্যাঁ, এবার হাসছে বলছি বলে। কি বলবো, এটা পেয়ারা গাছ নয়, কিন্তু কি গাছ তাও জানি না। কিছুক্ষণ বসবো তারপর চলে যাবো। চ ওপার দিয়ে ঘুরে আসো, চ ওঠ। কিছুক্ষণ থাকলাম, এবার বেরিয়ে যাবো। চ বেশিক্ষণ থাকলাম না, বাড়ি চলে যাচ্ছি। কেন 1-2 ঘন্টা বসে থাকলে কি হবে, সময় চলে যাবে বুঝতে পারবে না। আগে এইখান থেকে গেছিলাম, এই জায়গাটা থেকে ওইখানটায় বসেছিলাম। এই নতুন জল ট্যাঙ্ক তৈরি হচ্ছে এখানে। এই পথে রাস্তাটা বেশ ভালো লাগে। এ পুকুর এইগুলো নয়, এইগুলো ভেরি, এগুলো ভেরি। হ্যাঁ, এই ভেরিটা কত ভালো না ভাই? এই ভেরিটাও খুব সুন্দর ভেরি। বাবা বাবা দেখ, নেমে দেখবি বাবা এখানে পুরো খাবি খাচ্ছে তো ভালোভাবেই। দেখতে পাচ্ছ বন্ধুরা? না না, ঢুকছে না। একটা পড়েছে দেখেছিস? হ্যাঁ, মনে হয় ওপর থেকে কোনো প্রকারে চলে এসছে। দেখো খাই খাচ্ছে, দেখো একবার। বাহ বাহ, এখানটাও বেশ ভাল লাগে, সব মাটি ফেলছে এই জায়গাটা। এখানে একটা সামনে ভেরি আছে,
বিকেলটাও এখানে আসলে বেশ সময় কেটে যায়। অনেকটা বড় এখানে। কাকা এখানে মাছ ধরছে। বেশ সবাই এখানে বিকেলবেলাটা আড্ডা মারতে আসে। এখানে একটা চায়ের দোকান আছে, এখানেও আমরা আসি। বাবা 407 আসছে ধুলো উড়িয়ে। পুরো ধুলো ধুলো হয়ে যাবে পুরো। এই পুরো ধুলো মুখে ভর্তি হয়ে গেছে। এই টার্নিংটা বেশ দারুণ লাগে, ভালো টার্নিং। ওয়াও, ঠিক আরতির সময় চলে আসলাম পুজো দিতে। এখন আরতি হচ্ছে, পুজোটা দিয়ে নি। পুজো দেওয়া হয়ে গেছে, অতিরিক্ত ঘেমে যাচ্ছে। ঠিক আছে, খেয়ে পেট ভর্তি হবে তো? হুম, বাড়ি চলে যাচ্ছিস নাকি? ট্যাব নিবি না? চলে গেছে। সবাই বাড়িতে ঢুকছি, অনেক দেরি হয়ে গেছে। খেতে দেবে তো মা? হ্যাঁ খেতে দাও, খুঁজো খিদে পেয়েছে। এখন তাড়াতাড়ি খেয়ে নি, খুঁজো খিদে পেয়েছে। মা খেতে দাও। মা ভাত বেড়েছো মা? দাও, খুব জোর খিদে পেয়েছে। তুমি কি হবে টিফিনে? না টিফিন করবে না তুমি? হ্যাঁ আমার রাতের খাবার ডাল আর 2 রকম আলু ভাজা। আলু ভাজা বলতে একটা গোল গোল আর একটা লম্বা লম্বা কাটা, তাই না? বাবানকে নিয়ে গেছিলাম জায়গাটায়, বাবান বলে খুব সুন্দর জায়গা। ওকে অনেকদিন বাদে কোথাও ঘুরতে নিয়ে গেছি, তা ও খুব আনন্দ পেয়েছে। তাই বললো দাদা খুব ভালো লাগলো জায়গাটা। ওখানে যা বিকেলবেলা ঠান্ডা যা ফুটফুটে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দরই হাওয়া, মানে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর। এখন কিছুটা এডিট আছে করে নেবো। যদি ভিডিওটা তোমরা এই অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।